আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন লুটন কর্তৃক আয়োজিত সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাস্তবায়ন কমিটি আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ব্রিটেনের সকল আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক, কমিউনিটির পরিচিত মুখ জনাব কে এম আবু তাহের চৌধুরী সাহেব আজকের প্রধান অতিথি। এখানে উপস্থিত লুটন বৃহত্তর সিলেট অঞ্চলের আমার প্রাণপ্রিয় ভাইরা, সবাইকে আমার ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই লুটনে গভীর রাত্রে আপনারা যে সিলেটের এই দাবির প্রতি একত্রতা ঘোষণা করেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যে এই রাত্রে, গভীর রাত্র আপনারা এই দাবির সমর্থনের জন্য সবাই যে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে এই আন্তর্জাতিক বিমানবন্দর বিগত 22 বছর আগে আন্তর্জাতিক করা হয়েছে। এটা আন্তর্জাতিক নামকরণ করায় অনেক কিছু আমাদের এগিয়ে গেছে, না হলে আমরা স্থানীয় বিমানবন্দর বলতে হইতো, সিলেট বিমানবন্দর বলতে হইতো, আন্তর্জাতিক নামটা আমরা উচ্চারণ করতে পারতাম না। আমরা আন্দোলন করে আন্তর্জাতিক নামটা সংযোজন করতে হতো। দীর্ঘ 22 বছর আগে আমাদেরই সিলেটের কৃতি সন্তান সাইদুর রহমান এই আন্তর্জাতিক বিমানবন্দরটা করে গিয়েছিলেন, এবং সেই সময় উনাকে বলা হয়েছিল আন্তর্জাতিক করতে 8,500 ফিট। উনি দুইবারে 10,500 ফিট, 10,500 ফিট আন্তর্জাতিক বিমান করা হয়েছে। এখান থেকে বলবো আমাদের শরম চাটতে হবে। এখানে যাদের কাছে স্মার্টফোন আছে, সবাই আপনার ফোন প্রত্যেক দিন আপনার মনে যে জিনিস চায়, আপনি যা জানেন তাই সিলেটবাসীর জন্য আপনার মন থেকে সিলেট এয়ারপোর্ট আন্তর্জাতিক চাই, সিলেট এয়ারপোর্টে কাতার এয়ারলাইন চাই, সৌদি এয়ারলাইন চাই, এই কথাটা আপনার প্রত্যেক দিন লেখক। আমরা যদি বৃহত্তর সিলেটের 2 কোটি মানুষে যদি আমাদের মোবাইলের মাঝে প্রত্যেক দিন এই কথাটা, আমাদের দাবিটা তুলে ধরতাম পারি, কোনদিন না কোনদিন এই দাবিটা বাস্তবায়ন হইবে। আমরা দীর্ঘদিন, আমি একটু সময় নিব, আপনারা ধরবেন না, আপনার কে আবু তাহের সাহেব বয়োজ্যেষ্ঠ মানুষ, উনাকে আমরা নিয়ে এসেছি। উনি আসতে চেয়েছিলেন না, আজকেও উনার ব্যথা ছিল পায়ে। আমি অনুরোধ করে, আমরা কমিটির সবাই অনুরোধ করে উনাকে নিয়ে, উনি খুব বয়োজ্যেষ্ঠ, অসুস্থতার কারণে অনেক সময় মুভ করতে পারেন না। তার বাদেও আমরা ইংল্যান্ডের, এ পর্যন্ত আমরা ইংল্যান্ডের 5টা শহর আমরা ভিজিট করেছি তাদের উনাকে নিয়ে। আমরা এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের 3 জন উপদেষ্টার কাছে আমাদের এই দাবির কথা আমরা তুলে ধরেছি। আমরা ব্রিগেডিয়ার নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ব্রিগেডিয়ার সাকাউদ্দিন সাহেব এসেছিলেন, উনার কাছে আমরা ডাইরেক্ট বক্তব্য রেখেছি এবং আমাদের এই স্মারকলিপি আমরা প্রদান করি। ধর্ম উপদেষ্টা ডক্টর গীতা হোসেন, আফমা খালেদ হোসেন, উনার কাছেও দিয়েছি। আর 5 তারিখে আমাদের কে এম আবু তাহের চৌধুরী সাহেব ডাইরেক্ট উনার সরকারি বাসভবন যমুনায় যে মিটিং হয়েছিল উনার নেতৃত্বে, তিনি তার সামনে আমাদের সিলেটবাসীর কথাটা তুলে ধরছেন। আর আমি গত মাস নভেম্বরের 1 তারিখ, আপনারা জানেন, অনেকে যারা মিডিয়া আসবেন হয়তো জানা আছে, আমরা সিলেট এয়ারপোর্ট, সিলেট কোর্ট পয়েন্ট, যেটা ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, সেখানে আপনাদের কথা আমি বলেছি যে আমাদের সিলেট এয়ারপোর্টকে আন্তর্জাতিক করার জন্য যত ষড়যন্ত্রকারী আছে তাদেরকে ধরতে হবে এবং তাদের কাজ বানিয়ে দিতে হবে। আমি
ডিসি সাহেব এবং এসপি সাহেব, সুনামগঞ্জের, হবিগঞ্জের, মৌলভীবাজারের সব ডিসিকে অনুরোধ করেছি যে আপনারা দেখেন আমাদের অফিসে আমাদের সিলেটবাসী কি পর্যন্ত এই রেমিটেন্স পাঠায়। বাংলাদেশের কোন বিভাগকে যদি প্রবাসী সদস্য বলা হয় সেই বিভাগ হলো সিলেট। আর এই সিলেটের মানুষ প্রত্যেক বছর প্রত্যেক ফ্যামিলি নিয়ে বাংলাদেশে যায়, হাজার হাজার কোটি টাকা আমাদের এই সিলেটবাসী বাংলাদেশের এই রিমিটেন্স পাঠায়, বাংলাদেশের অর্থনীতিকে সচ্ছল করে রেখেছে। তাই আমি সবাইকে বলতে চাই, আমরা পৃথিবীর যে যেখানে আছো বাংলাদেশের সিলেট বিভাগের প্রত্যেকের নিজের হাতের মোবাইল দিয়ে আপনারা আপনাদের এই প্রাণের দাবির কথা, সিলেটবাসীর এই প্রাণের দাবি, আজকে আমরা ঘুম থেকে সজাগ হতে হবে। আপনি নিজে মনে করবেন আপনি একজন নেতা, আপনার মোবাইল দিয়েই আপনি পারেন। গত 5 তারিখে যে বাংলাদেশে এই বিপ্লব হয়ে গেছে সেটা মানুষের এই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হয়েছে। তাই কেন আমরা পারবো না? আমরা 2 কোটি সিলেটবাসী, আমাদের মনের কথা আমরা যদি বলতে না পারি, আমার চাচা আমার লাগে বলতে নাই, আপনি আপনার কথা বলতে হবে। তাই আমি অনুরোধ করবো, এই লুটনবাসী যে ঐক্য দেখেছি, লুটনবাসীর যে আকাঙ্ক্ষা দেখেছি, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমি বলবো লন্ডনের যত, ইংল্যান্ডের যত শহর আছে প্রত্যেক শহর থেকে আপনারা এই আওয়াজ তুলুন। আমরা অনতিবিলম্বে আমাদের এই সিলেট বিমানবন্দর থেকে কাতার এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং এমিরাতি এয়ারলাইন্সের ফ্লাইট চালু করতে হবে। এবং আমরা এখান থেকে আজকের অনুষ্ঠান থেকে বলবো, আমরা সিলেটের যারা এই লন্ডনের মাটিতে যারা টিকিট ব্যবসায় জড়িত আছেন তাদেরকে বলবো, আপনারা যে সিন্ডিকেট করে এই বিমানের লোকে সিন্ডিকেট করে সিলেটের আপামর জনসাধারণকে ঠকাচ্ছেন, এই সিন্ডিকেটের আগতে আপনারা চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আমরা প্রেসার ক্রিয়েট করতে হবে। এবং আগামীতে আমরা আপনাদের অনুমতি নিয়ে আমরা বলতে চাই যে সব সিলেটবাসী আমরা এই রেমিটেন্স এবং টিকিট বাংলাদেশ বিমান বয়কট করার জন্য আমরা সকলের সহযোগিতা চাইব। আমরা যেদিন থেকে সেই ডাক দিব, কোন সিলেটবাসী আর বিমানের টিকিট কিনতে পারবে না, যারা কিনবে তারাই সিলেটের শত্রু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম।